হ্যালো বন্ধুরা, আমি রয়েছে এখন শিয়ালদা স্টেশনে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই এক এক করে। তো এখন তো শিয়ালদা স্টেশনে রয়েছে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর সেই জন্য ভাবলাম যে তোমাদের জন্য ব্লগ নিয়ে আসি। আর প্রচন্ড রাস্তায় বৃষ্টি হওয়ার কারণে তোমাদের জন্য কোনো ভিডিও আনা হয়নি। তো চলো আজকে কোথায় যাচ্ছি আর কি কি হয় সবকিছু তোমাদেরকে দেখাবো। আর আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এদিকে, তো এই ট্রেনে করে যাব আমরা ক্যানিং লোকাল যাব। আর ওখান থেকে যাব ক্যানিংয়ে, আর ওখান থেকে হয়ে আর কোথায় কোথায় যাই সেগুলো তোমাদেরকে দেখাবো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এখন বাজে 8:29। তো চলো কটায় ছাড়ে লোকাল দেখি, আর লোকাল তো ছাড়ার টাইম হয়ে গেছে। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো, আর ট্রেনে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস ফাইনালি কিন্তু ক্যানিং লোকাল ধরে আর ক্যানিং এ চলে এসেছি। আর পেছন দিকে দেখো লেখা রয়েছে। আর এখান থেকে যাব ডাইরেক্ট নদীঘাটে। আর ওখানে কে কে রয়েছে সেখানে গিয়ে সবকিছু তোমাদেরকে দেখাবো, আর আমরা কোন বোর্ডে যাচ্ছি সেটা দেখাবো। তো দেখতে থাকো, আর আমাদেরকে পিক আপ করার জন্য কারা এসেছে সেটাও দেখাবো। তো আশা করি ভালো লাগবে। আর এখানে যত মানুষ নেমেছে এই স্টেশনে সমস্ত মানুষরাই কিন্তু যাবে। তার এদিকে দেখো সমস্ত মানুষ এক এক করে আসছে। আর এখানে অটো রয়েছে, অটোই করে কিন্তু যেতে হবে। তো চলো গাইস, তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে, দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করতে একদম ভুলো না। তো চলো গাইস, তোমাদেরকে যেতে যেতে সবকিছু দেখাচ্ছি। তো গাইস আমরা ফাইনালি টোটোয় উঠে পড়েছি। আর এবার এখান থেকে ডাইরেক্ট যাব আমরা সোনাখালীতে। তো সোনাখালীতে ওখানে লঞ্চ রয়েছে, আর লঞ্চে করে যেহেতু আমরা যাবো আজকে, তো চলো টোটোয় আছি। আর টোটোয় তো প্রচন্ড রাস্তা খারাপ, কিছুটা রাস্তা খারাপ রয়েছে। তো ওখানে গিয়ে দেখবো আমাদের কি লঞ্চ দিয়েছে, আর লঞ্চের টুকুনও দিয়ে দিয়েছে। আর সেইতে করেই যাবো, আর তোমাদেরকে এক এক করে দেখাবো। আর এদিকে একটা খেলার মাঠও রয়েছে। তো চলো গাইস, রাস্তা প্রচন্ড জাম, তোমাদেরকে যেতে যেতে দেখাচ্ছি যতটুকু পারবো। আর ওখানে গিয়ে পুরো রিভিউ দেবো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর 500 টাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে একদম ভুলো না। আর চলো যেতে যেতে তোমাদেরকে রাস্তায় কি কি রয়েছে সেগুলো দেখাচ্ছি। তো গাইস ফাইনালি আমরা কিন্তু সোনাখালীতে চলে এসেছি। আর আমাদের বোর্ড এখানে, বোর্ডে যাওয়ার জন্য সব রেডি চলছে এখানে। তো অরেঞ্জ কালারের যে জামাটা পরে রয়েছে ওই দাদা ভাই কিন্তু আমাদেরকে গাইড করবে। আর নিচে এখানে সমস্ত মানুষরা এক এক করে লোড হচ্ছে। তো আমরাও যাচ্ছি বোর্ডে। আর বোর্ডের ভিতরে কি কি আছে, কি কি ফেসিলিটি রয়েছে সবকিছু তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা কেমন হবে জানি না, যদি ভালো হয় অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো এক এক করে আমরা যাই, গিয়ে তোমাদেরকে সবকিছু দেখাবো। তো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর এখানে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে এক এক করে। আর আজকের যে ফার্স্ট স্টার্টিং আজকে ট্রাভেলে, তো ফাইনালি আমরা 3 দিন কিন্তু বোর্ডেই থাকবো। আর 3 দিন কি কি হয় সেগুলো সবকিছু তোমাদেরকে দেখাবো। তো চলো আগে বোর্ডে উঠি, বোর্ডে উঠে তোমাদেরকে সবকিছু দেখাবো। কেমন লাগে অবশ্যই জানিও। আর আমার তো খুবই ভালো লাগছে, আমি ফার্স্ট এসেছি। তো কেমন এক্সপিরিয়েন্স হয় সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো গাইস দেখতে থাকো। বোর্ডের ভেতরে চলে এসেছি। আর এখানে বোর্ডের উপরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর এখানে সবাইকে ওয়েলকাম করছে। আর এখানে হচ্ছে গোলাপ দিচ্ছে দাদা ভাই। আর এই দাদা ভাই আমাদেরকে গাইড করবে, ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে সবকিছু দেখাবো এক এক করে।
তো এখন তো ওয়েলকাম জানাচ্ছে আর সবাইকে ব্রেকফাস্ট দেওয়া হবে সকালবেলা। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে এক এক করে সবকিছু দেখাবো। তো চলো আবার পরে তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো গাইস আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে অলরেডি, আর আমরা টিফিন বাগারা করে নিয়েছি। আর এখন রয়েছি একদম আগের দিকে, আর পেছনে ওরা সবাই বসে রয়েছে। তো ভাবলাম যে তোমাদেরকে আগের ভিউটা আমি দেখিয়ে দিই, আগের ভিউটা কেমন লাগছে তোমরা দেখো। আর এখন থেকে 3 দিন ট্রাভেল করবো এই বোর্ডের মধ্যেই। তো চলো কেমন লাগে তোমরা অবশ্যই বলবে ভিডিও দেখার পরে। আর সবকিছু এক এক করে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি ফার্স্ট এসেছি, তো কেমন এক্সপিরিয়েন্স হয় সেটাও বলবো। আর তোমরা আসতে গেলে কোন ট্রাভেলের সাথে আসলে তোমাদের সব থেকে বেস্ট হবে সব কিছু তোমাদেরকে বলে দেবো। তো দেখতে থাকো, আমি ফ্রন্টের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। সাজানো আছে সেটাও দেখাবো। আর এটাও যাচ্ছে অলরেডি। আর এখানে দেখো গাইস আগের দিকে কত বোট যাচ্ছে, আর আমরা যাচ্ছি এটা। আর ব্রিজের নিচে এবার ব্রিজের নিচে দিয়ে যাবো। তো গাইস ফাইনালি সব জায়গা ঘোরার পরে আমরা খেতে এসেছি। আর খাবার এখানে পাতা দিয়ে দিয়েছে অলরেডি। এবার কি কি খাবার দেয় সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমরা যে প্যাকেজটা নিয়েছি সেই প্যাকেজটার মধ্যে বেস্ট খাবার রয়েছে কিনা সেটাও তোমাদেরকে বলবো। আর তোমরা সুন্দরবনে আসলে কোন ট্রাভেলস এর সাথে তোমরা কন্ট্যাক্ট করবে সেগুলো তোমাদেরকে বলে দেবো। তো চলো আমি লাস্টে ওগুলো বলে দেবো যে কিভাবে এসেছি বা কি কি ফেসিলিটি রয়েছে, বা আমরা যে কোনো জায়গায় আসলে সবকিছু ভালোভাবে চেক আপ করেই আসি। তো বাট সবকিছু দেখাবো, আর তোমরা দেখতে থাকো। আর কি কি খাবার দেয় সেগুলো দেখাবো। তো প্রথমে আমাদেরকে কিন্তু ভাত দিচ্ছে গাইস। তো গাইস এখানে আর আজকে প্রচন্ড মেঘলা, আর এখানে সমস্ত মানুষরা বসে আছে। আর এখানে লেবু দিয়েছে, আর এখানে কাঁচা লঙ্কা। আমাকে আর একটা লেবু দিবে। তো আমি লেবু একটু বেশি খাই খাওয়ার সময়, সেই জন্য। তো দেওয়া হয়ে গেছে অলরেডি সবকিছু। তো সবাই খাওয়া হয়ে গেছে, আমরা কজন বাকি রয়েছে 2-3টা টেবিল। তো চলো তোমরা দেখতে থাকো কি কি খাবার দেয় সেগুলো তোমাদেরকে দেখাবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আগেও বলেছি তোমাদেরকে। তো সবকিছু ডিটেলসে দেখাবো, কি কি দেয় সেগুলো দেখে নিই, তারপরে তোমাদেরকে সবকিছু বলে দেবো। তো গাইস দেখো এখানে দিয়েছে ইলিশ মাছ ভাজা, আর এখানে একটা ছোট্ট ইলিশ দিয়েছে, এটা আমি খেয়েছিলাম একটু, আর খুবই ভালো লাগছে গাইস। আর এখানে আমি 2টো লেবু নিয়েছি। আর ইলিশ মাছ ভাজার যে তেলটা সেই তেলটাও দিয়েছে, মেনুতে লেখা ছিল। তো তেল বাগারা দিয়েছে, তোমরা যদি চাও তো নিতে পারো, নাহলেও নাও নিতে পারো। আর ভাত দিয়েছে, লেবু দিয়েছে, ইলিশ মাছ ভাজা দিয়েছে, আর অনেকগুলো আছে অপশন, সেগুলো তোমরা নিতে পারো। তো এক এক করে দিবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো। আর এবারে কিন্তু বেগুনি ভাজা দিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো বেগুনি ভাজা। তো দেখো এখানে বেগুনি ভাজা দিয়েছে, আরো অনেক কিছু রয়েছে, সেগুলো এক এক করে দিবে, তোমাদেরকে দেখাবো, অবশ্যই তোমরা দেখতে থাকো। এখানে দিয়েছে ডাল, আর ডালের সাথে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে ডাল রান্না করেছিল, আর সেটাও দিয়েছে। তো এরপরে কি কি দেয় সেগুলো দেখাচ্ছি। আর অলরেডি আমি খাওয়া স্টার্ট করি, যেহেতু সবাইকে দিয়ে দিয়েছে। তো চলো গাইস আমি খাওয়া স্টার্ট। তো গাইস এখানে একটা কচুর চচ্চড়ি দিয়েছে, কচু শাকের। তো তার সাথে মাথা দিয়ে রয়েছে ইলিশ মাছের। তো চলো সব দেখাচ্ছি। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা সামনে মন্দির ছিল, আর মন্দিরটা যাইনি কেন, প্রচন্ড বৃষ্টি হচ্ছে গাইস বাইরে। আর এদিকে দেখো সমস্ত লঞ্চ কাকারা যাচ্ছে, আর একটা করে বড় বড় বোট যারা আছে এখানে যাচ্ছে। আর আমি তো যাইনি কেন, প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেজন্য যাচ্ছি না। আর এটা হচ্ছে সুন্দরবন জঙ্গল, আর এখানে রয়েছি, এখন থাকবো 3 দিন। তো দেখা যাক কি কি হয়, সবকিছু দেখাবো। খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়ার মেনু টেনু খুবই সুন্দর ছিল। কোনো রকম যা যা বলেছিল তাই তাই দিয়েছে, কোনো রকম সমস্যা হয়নি। আর তোমরা যদি আসতে চাও কোন ট্রাভেলে আসবে অবশ্যই আমি লাস্টে বলে দেবো, তোমরা দেখতে থাকো। আর কি কি রান্না হয়েছিল আজকে সেগুলো দেখানো হয়নি, সেগুলো পরের স্টেপে তোমাদেরকে বিকেলে আমি দেখে দেবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আরো কোন কোন জায়গায় যাওয়া হয় সেগুলো দেখি, যেহেতু একটা জায়গায় ক্যান্সেল করে দিয়েছি, মানে আসার সময় দেখতে পাবো। আর এখন
যাওয়া হয়নি এই কারণে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, দেখো বৃষ্টিতে পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই জন্য যাচ্ছি না। আরো বন্ধু বান্ধব যারা এসছে তারা তো গিয়েছে ওখানে ঘুরে আসছে, তো আমি গেলাম না। তো তোমাদেরকে এক এক করে দেখাবো। তো আমি এখানে কোনোদিন আসিনি, এই প্রথম আসলাম। যারা যারা আসতে চাও সুন্দরবন অবশ্যই আসতে পারে, খুব ভালো প্লেস। আর সবসময় তোমাদেরকে কিন্তু নদী ঘুরতে হবে, আর জায়গায় জায়গায় কিছু মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো দেখতে পাবে, আর বাঘও দেখতে পাবে তোমরা। আর সবকিছু তোমাদেরকে এক এক করে দেখাবো। আর কিভাবে আসবে, কোন বোর্ডে আসবে, সবকিছু তোমাদেরকে বলে দেবো লাস্টে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এখানে একটা দাদা ভাই আছে, আর প্রচন্ড আমি যে এই বোর্ডে যে এসেছি, তো যা চাইছি তাই দিচ্ছে, কোন যেটা বলছি সেটাই করছে দাদা ভাইয়েরা, আর খুবই ভালো। আর সবার সাথে সব দিকে একটা বড় জিনিস, অনেক বোর্ডে আসলে কি হয় ব্যবহার কেমন হবে জানি না, বাট আমি এই বোর্ডে আসছি, সবাই ভালোভাবে ব্যবহার করছে এবং বন্ধুত্বের মতন, কোনো রকম রাগ মশা নেই। যে অনেকে একটু আলাদা টাইপের কথা বলে, রাগি রাগি ভাব, কিন্তু সেরকম না, একদম ফ্রেন্ডলি ভাবে সবার সাথে মিশছে। আর যা যা দরকার আমাদের চাইছে সবকিছুই পাচ্ছি। আর কোন ট্রাভেলে আসবে তোমরা, ঠিক আছে, আর বোর্ডের নাম কি আছে অবশ্যই বলে দেবো। তার জন্য সঙ্গে থাকো আর ভিডিওগুলো দেখতে থাকো, আরো অনেক কিছু রয়েছে এক এক করে দেখাবো তোমাদেরকে। তো বৃষ্টি হচ্ছে সারাদিন। তো এখানে দাদা ভাই আছে, বৃষ্টির জন্য আমি বেরোচ্ছি না। দাদা ভাই বোর্ড চালাচ্ছিল কিছুক্ষণ আগে। তো চলো তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। অবশ্যই লাস্টে বলে দেবো কোন বোর্ডে আসলে তোমরা সব থেকে ভালো ফেসিলিটি পাবে, সব কিছু তোমাদেরকে এক এক করে বলে দেবে। তো গাইস, আমরা হোটেলের সামনে চলে এসেছি, আর আমরা থাকবো এই হোটেলটাতে। তো চলো ভেতরে কি কি রয়েছে সেগুলো দেখাবো। তো বোর্ড ভেতরে নিয়ে করেছি, তো ভিতরে কি কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন সুন্দরবনের মধ্যে রয়েছে, আর এখানে আজকে রাতটা স্টে করবো। তারপরে সকালে যেখানে দাঁড়াবো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর পেছনে সমস্ত মানুষ দিকে আছে, আর আগের দিকেও যাচ্ছে। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো। আর রুমে যাই, রুমে গিয়ে কি কি কেমন রুম দিয়েছে সেগুলো সবকিছু তোমাদেরকে দেখাবো। দেখা যাক, তো চলো গাইস দেখতে থাকবো। তো গাইস, রুমে চলে এসেছি আর ড্রেস লাগানো হয়ে গেছি। আর আমাদের রুমটা কেমন দিয়েছে দেখো। আর ডবল বেড, সেখানে একটা বেড রয়েছে, আর এখানে একটা বেড রয়েছে। আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কোনো রকম খারাপ কিছু দেয়নি। তো টিফিন দিয়ে দিয়েছে অলরেডি তো রুমের ভেতরে। আর বাদবাকি সবই ঠিকঠাক আছে, আমরা এখনও কোনো বৈধ কাজ করিনি, একটু বাজারে দিয়ে গেছিলাম। তো রুমটা দেখো আমাদের এই রকম। তো রুম তো পরিষ্কারই রয়েছে, আমরা বলেছিলাম যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রুম দিবে, তো দিয়েছে। খুবই ভালো রুমটা, তো গন্ধ টন্ধ কিছু নেই। তো চলো তোমাদেরকে রুমটা দেখালাম। তো এখন টিফিন বাগারা করতে হবে, করার পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর তোমরা যদি বুক করতে চাও, আমি দেখো নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনের উপরে, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমি যে ট্রাভেলের সাথে এসেছি সেই ট্রাভেলে তোমরা বুক করতে পারবে। আর বুক করে তোমরা আসতে পারবে সুন্দরবন। তাড়াতাড়ি নাম্বার তুলো, কল করো আর বুক করো, আর তাড়াতাড়ি সুন্দরবন থেকে ঘুরে যাও। এই সময় আসলে কিন্তু খুবই সুন্দর মৌসুম রয়েছে, আর তোমাদের গরমও লাগবে না, বেশি ঠান্ডাও লাগবে না, মিডিয়াম রয়েছে। হালকা ঝিমঝিম বৃষ্টি হচ্ছিলো, থেমে গেছে। তো আসলে তোমরা আসতে পারো, ঘুরে যাও, খুবই ভালো লাগবে তোমাদের। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করলাম, আগামীকাল আবার নেক্সট পর্ব তোমরা দেখতে পাবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো গাইস, আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।